অবশেষে তাহলে সেই রাজাকারের দলেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা হয়ে গেলেন। কেউ ভিপি, কেউ জিএস, কেউ এজিএস। প্রধান তিনজন নেতাই জামাত শিবিরের। প্রথমেই বলে নেই যে ক্ষমতার দাপট কখনোই ভালো কিছু বয়ে আনে না, কেবলই বয়ে আনে পরাজয়। এটারই এক জলজান্ত উদাহরণ, জলজান্ত প্রমাণ গতকালকের ডাকসু নির্বাচনের ফলাফলে ভোটের সংখ্যা এতটাই ডিস্টেন্স, এতটাই ফারাক হবে এটা কখনোই চিন্তায় ছিল না। শিবিরের ধারে কাছেও যেতে পারেনি ছাত্র দলের নেতা আবিদের ভোট সংখ্যা, একদম অর্ধেকেরও কম। এটা খুবই অবাক করা বিষয়। এবং পাশাপাশি বাংলাদেশের ইতিহাস হঠাৎই যেন থমকে গেল, একটা ছোট মোড় নিল এবং সামনের দিকে আবারও যাওয়া শুরু করলো। কিন্তু এই যে ছোট মোড়টা নিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মোড়, যেটা গত জুলাই আগস্টের মোড় থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। কারণ এই মোড় থেকেই কিছুদূর সামনে যেতেই আরও একটা বড় ধরনের মোড় নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনটাই আন্দাজ করা যাচ্ছে যে এই ছোট মোড় থেকে একটা বড় মোড় অনেকটাই কাছাকাছি। এ কারণেই জুলাই আগস্টের মোড় থেকেও এই ছোট মোড়টা বেশি গুরুত্বপূর্ণ। এবং ওই বড় মোড়টা হয়তো ডান কিংবা বাম দিকে যাবে এবং সে পথ অনেকটাই দূরে গিয়ে এরপর আবারও সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করবে। তবে এই যে যেখানে থমকে গিয়ে বড় ধরনের মোড় তৈরি হলো, ওই মোড় থেকে এই মোড়ের ডিস্টেন্স অনেকটাই বেশি। এটা হয়তো দেখতে মনে হবে যে এতটা বেশি নয়, কিন্তু ভেতরে ভেতরে হাজার বছরের পথ। আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। দেখেন, আজ বিএনপির এক নেতা বলতেছে গতকাল ডাকসু নির্বাচনে শিবিরের পক্ষে ভোট দিয়েছে ছাত্রলীগ, এ কারণেই তারা এত বেশি ভোট পেয়েছে। এটার কারণ তিনি বলতেছে শিবিরের সঙ্গে ছাত্রলীগের অনেকদিন ধরেই গুপ্ত বা গোপনীয় একটা সম্পর্ক রয়েছে, সেটারই কারণে তারা তাদেরকে সহায়তা করেছে। দেখেন, এটা কতটুকু সঠিক বা সত্য এটা জানি না, তবে যে রেজাল্ট এসেছে, যে ফলাফল, এটা দেখে অনেকটাই চমকে যাওয়ার মতো। যেটা হওয়ারই কথাই ছিল না। যেখানে তারা বিজয়ী হবে কিন্তু উল্টো তারা অর্ধেক ভোটও পেল না। তবে ভুল তো আবিদ সাহেব করেছেই, সাথে ছাত্র দলের আরও দু একজন নেতা। সে ভুলের কারণেই হয়তো শিক্ষার্থীদের মন ঘুরে গিয়েছে। আচ্ছা, এদিকে আর একটা বিষয় বলে শেষ করব, সেটা হলো এনসিপির যারা নেতা আছে, হাসনাত আবদুল্লাহ, শাহরিজ আলম, নাহিদ ইসলাম এবং আরও যারা আছে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ এবং গত জুলাই আগস্টের প্রধান নেতা। তাদেরকে বর্তমানে কোথাও দেখা যাচ্ছে না। এ বিষয়টি আমি লক্ষ্য করছি। শুধু বর্তমান নয়, বেশ কয়েক মাস ধরেই তারা কেমন লুকিয়ে গিয়েছে। অন্তত এই যে নির্বাচনটা হলো, এখানে তাদেরকে দেখতে পাওয়ার কথা ছিল, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তারা কোথায়? আমার কাছে হঠাৎই মনে হলো যে শিক্ষার্থীদের একটা নির্বাচন, এখানে তাদেরকে কেন দেখা যাচ্ছে না? তারা কোথায়? তারা আসলে কোন পথে হাঁটছে? তাদের একটা দল আছে এনসিপি, সেই দল নিয়েও তারা বর্তমানে তেমন একটা কথাও বলতেছে না। এই যে দেশের মধ্যে এত ধরনের ঘটনা ঘটতেছে, কখনো কোনো বিষয় নিয়ে তারা কোনো প্রতিবাদ করে না। এটার আসলে কি কারণ? আগে তো সব বিষয় নিয়েই তারা প্রতিবাদ করতো, কথা বলতো, রাস্তায় নেমে যেত। এখন কেন এত চুপ হয়ে গেল? এটার আসলে কি কারণ? তো দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।